উল্লেখ্য ২৪ আসন বিশিষ্ট রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে গত ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল ১৩টি আসন, কংগ্রেসের দখলে ছিল ৮টি আসন এবং ৩টি আসন ছিল সিপিআইএমের দখলে। তবে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বোর্ড গঠন করেছিল তৃণমূল। সভাপতি হয়েছিলেন তৃণমূলের আমির উদ্দিন, কিন্তু রাজ্যে পালাবদলের পর তার বিরুদ্ধে কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে অনাস্থা আনে। সেই অনাস্থার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে অনাস্থার তলবি সভা অনুষ্ঠিত হয়। সেই তলবি সভায় কংগ্রেস এবং সিপিআইএমের মোট ১৩ জন সদস্যের ভোটে তৃণমূলের সভাপতি অপসারিত হন বলে জানা গেছে। আমাদের রতুয়া ২ নম্বর ব্লকে দীর্ঘদিন ধরে মানুষ কাজ পাচ্ছিল না এবং মানুষ বঞ্চনার মধ্যে ছিল। মানুষের কোনো কাজের জন্য গেলে মানুষের কাছে তো এবং সাধারণ মানুষের কোনো কাজ হতো না। তার জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম যে যে কোনো মূল্যে আমরা এই সভাপতিকে অপসারণ করব। টোটাল মেম্বার ২৪, তার মধ্যে আজকে আমরা ১৩ জন উপস্থিত ছিলাম। ১৩ জন সদস্য মিলে আমরা সভাপতিকে অপসারণ করে পাঠিয়ে দিলাম। গত ইলেকশনে কি ফলাফল ছিল? ফলাফল ছিল এখানে রতুয়া 2 এর ফলাফল ছিল ৮ কংগ্রেস, ৩ সিপিএম এবং ১৩ ওরা ছিল তৃণমূল। এখন বর্তমানে আমরা ১৩, ওরা ১১। এখন ১১ আছে কিনা অন্য দল হয়েছে ওদের জানি না, তবে আমরা ১১ জন সদস্য সভাপতিকে ১৩ জন সদস্য সভাপতিকে অপসারণ করলাম।